ছোট্ট একটি দোয়া পাঠ করুন, কিয়ামতের ময়দানে আপনার হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বিগয়রি হিসাব জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন। আমি আজকে সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দ শব্দে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন একটি লাইক দেন নাই, অবশ্যই লাইক করে ফেলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কিয়ামতের ময়দান। একজন মানুষ যখনই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, তার লাইফে এমন তিনটা দিন আসে, যেই তিনটা দিন তার লাইফের মধ্যে সবচেয়ে কঠিন এবং মুহূর্তটা অনেক জঘন্য হয়ে থাকে, অনেক কঠিন হয়ে থাকে তিনটা দিন। মেরে দোস্ত, এক নাম্বার হচ্ছে যখন দুনিয়ার মধ্যে কোনো সন্তান কোনো বাবু জন্মগ্রহণ করে, ওই দিনটা কিন্তু তার জন্য অনেক কঠিন হয়। কারণ দেখা যায় অনেক বাবু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করে মৃত্যু এসেছে অথবা হওয়ার সময় কিন্তু মারা গেছে। এজন্য একজন মানুষের জন্য যখন যেই দিন জন্মগ্রহণ করে, ওই দিনটা তার জন্য অনেক কঠিন হয়। নাম্বার 2, যেই ব্যক্তি ইন্তেকাল করে, ওই দিনটা তার জন্য অনেক কঠিন। আল্লাহ, ওই দিন তো দেখা যায় আমার আত্মীয় স্বজন মানুষগুলো আমার চতুর্পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার অবস্থা ভিন্ন রকম হয়ে যায়। আল্লাহ, কত মানুষ তো দেখা যায় ইন্তেকাল করার সময় মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে ফেনা বের হয়। আল্লাহ, কত কঠিন। ও মেরে দোস্ত, দেখা যায় ডানে সন্তান বসে কান্না করে, বামে সন্তান বসে কান্না করে, পায়ের দিকে সন্তান বসে কান্না করে, মাথার পাশে সন্তান বসে কান্না করে। হায় আল্লাহ, আমি কিচ্ছু দেখতেছি না, আমি এখন আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আমার সাথে আজরাইল যুদ্ধ শুরু করে দেয়, আমি কোথায় যাব? ওই দিনটা অনেক অনেক কঠিন হয়। মানুষ যখন ইন্তেকাল করে, সেই ব্যক্তি জানে তার ওই দিনটা কত কঠিন হয়। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করতেছিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্বনবীর সিনা মুবারকের মধ্যে হাত দিয়েছিলেন, আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী বলেছিলেন, ভাই আজরাইল, একটু থামেন, আপনি যেই হাত দিয়ে ফেলেছেন, আমার মনে হচ্ছে সারা পৃথিবী আমার বুকের, আমার সিনার উপরে তুমি তুলে দিয়েছ। আজরাইল, স্টপ, কথা আছে তোমার সাথে। তুমি বলো, আমার যে সমস্ত উম্মতের, আমার অনুসারীদের রূহ কব্জ কর্তা গো তুমি, তাদের কি এভাবে কষ্ট হবে নাকি অন্যরকম হয়ে থাকে? একটু আমাকে বিশ্লেষণ করো, না হয় আমি নবী, আমি আমাকে বুঝাইতে পারবো না। তখন সাথে সাথে আজরাইল বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আপনার যে সমস্ত উম্মত আপনাকে অনুসরণ করবে, আপনাকে ফলো করবে, ওই সমস্ত ব্যক্তিগুলোর রূহ যখন আমি কব্জ করব, তারা কখনো কোনো ধরনের কষ্ট পাবে না, তারা খুশি হয়ে যাইবে। ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আর যে সমস্ত ব্যক্তি আপনাকে অনুসরণ করবে না, নামাজের কোনো খবর থাকবে না, নিজের মন মতো জীবন কাটাইবে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ব্যক্তির রূহ যখন আমি কব্জ করতে যাব, নিয়ে আসতে যাব, ওই সমস্ত ব্যক্তিগুলোর রূহ কব্জ করার সময় অনেক অনেক কষ্ট পাবে, তাকলিফ পাবে। এজন্য একজন মানুষ যখন ইন্তেকাল করে, তখন তার কি অবস্থা চলে হে ব্যক্তি জানে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি হেফাজত করুন। অনেক কঠিন, অনেক কঠিন, কাউকে বলানো যাবে না, এটা বোঝানো যাবে না, সম্ভব না। তৃতীয় নাম্বারে
আজকে আমি যেই দিনটা নিয়ে কথা বলবো, তৃতীয় নম্বরে, সেই দিনটাই আমাদের জন্য অনেক কঠিন হবে। কিয়ামতের ময়দান অনেক কঠিন হবে, অনেক কঠিন। বলে কেমন কঠিন হবে? ও মেরে দোস্ত, কিয়ামতের ময়দানে কিছু মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতার দল, আমার বান্দাকে কি এখন কবর থেকে তুলে এনেছো? বলে হ্যাঁ আল্লাহ, এখনই কিন্তু তুলে আনা হয়েছে, ব্যক্তিকে এখন তুললাম কবর থেকে। ফেরেশতাগণ এই কথা যখন বলেই দিবেন, আল্লাহ তাআলা তখন বলবেন, আমার বান্দার নামাজ কমপ্লিট আছে কিনা দেখো। বাস ফেরেশতারা দেখবেন নামাজ কমপ্লিট আছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আমার বান্দার নামাজ কমপ্লিট আছে কিনা দেখো। ফেরেশতারা আমল নামা খুঁজে খুঁজে দেখবে, নামাজ কমপ্লিট। বাস আল্লাহকে বলবেন, আল্লাহ নামাজ তো কমপ্লিট আছে। আল্লাহ বলবেন, আমার বান্দাকে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দাও, আমার বান্দাটা জান্নাতের ভেতরেই ঢুকে যাইবে বিগয়রি হিসাব। সহজ হবে। কিছু মানুষের আমল নামা কবর থেকে উঠতে দেরি ডান হাতে দিয়ে ফেলবেন। সূরা ইনশিকাকের মধ্যে এসেছে। সূরা ইনশিকাকের দুটি আয়াত নিয়ে আম্মা জান আয়েশা রাসূলের কাছে জিজ্ঞেস করেছিলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। এই আয়াতগুলোতে ইলা আখিরি আয়া, এই দুই একটা আয়াতের মধ্যে আল্লাহ কিয়ামতের দিনে আমল নামা নিয়ে কি হবে না হবে ওইগুলো কিন্তু সূরা ইনশিকাকের এই আয়াতগুলোতে কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, বর্ণনা দিয়েছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিছু মানুষ আছে কিয়ামতের ময়দানে আমল নামাটা ডান হাতে পেয়ে যাইবে। হা, কত খুশি হবে তারা। একজন সন্তান যখন প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষা দিয়ে থাকে, এক্সাম দিয়ে থাকে, তার এক্সাম যখন ভালো হয়ে প্লাস পেয়ে থাকে, মিষ্টির দোকানে চলে যায়, আত্মীয় স্বজনদের জন্য মিষ্টি কিনে নিয়ে আসে, অনেক খুশির মধ্যে থাকে। ও মেরে দোস্ত, একজন সন্তানের স্টুডেন্ট যদি পরীক্ষার মধ্যে, দুনিয়াবি পরীক্ষার মধ্যে পাশ করার পর যদি মিষ্টি খাওয়াইতে পারে, খুশি হইয়া যায়। অথচ সেই পরীক্ষার মধ্যে ফিল করলে, নাম্বার ভালো না আসলে সেই পরীক্ষাটা আবার দেওয়ার অপশন থাকে। এরপরেও ভালো রেজাল্ট যখন অর্জন করে, মা বাবা খুশি হয়, যেই পরীক্ষা দিয়েছে সে খুশি হয়, বন্ধু বান্ধব খুশি হয়, আত্মীয় স্বজন শুধু প্রশংসা করতেই থাকে। বোঝা যায় দুনিয়ার পরীক্ষা যদি ভালো হয় মানুষ খুশি হইয়া যায়, আর চূড়ান্ত পরীক্ষার ফলাফল তো ওই দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, যেই দিন কিয়ামতের ময়দান। ওই দিন যারা সফল হইয়া যাইবে, ওই দিন যারা আমল নামা ডান হাতে পেয়ে যাইবে, ওই সমস্ত ব্যক্তিগুলোই তো আসল পরীক্ষায় পাশ করলো। এমন পরীক্ষা, যেই পরীক্ষাটা একবার যদি আপনার খারাপ হইয়া যায়, আমল নামা যদি বাম হাতে চলে আসে, আল্লাহ দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার মতো কোনো অপশন নাই। চিরজীবনের জন্য জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যারা আমল নামা ডান হাতে পেয়ে যাইবে, তারা চিৎকার দিবে, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করবে, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস এনেছিলাম, ঈমান এনেছিলাম। আমি বিশ্বাস করেছিলাম জান্নাত জাহান্নাম রয়েছে, এই কারণেই আমার অনেক ইচ্ছাকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলার ইচ্ছা মতো আমি লাইফটা সাজিয়েছি। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। দেখো, আমার বিশ্বাসের ফলাফল আমি
আমল নামা ডান হাতে পেয়ে গেলাম। দৌড়াইতে থাকবে কিয়ামতের ময়দানে, মানুষদেরকে দেখাইতে থাকবে, বলতে থাকবে দেখো 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 আমার আমল নামা কিন্তু ডান হাতের মধ্যে এসে গেছে। এজন্য রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ, বেশি বেশি এই দোয়াটি পাঠ করো, তোমরা যেন আমল নামা ডান হাতে পাও, তোমাদের আমল নামা যেন ডান হাতে আসে, তোমাদের হিসাব যেন কিয়ামতের ময়দানে সহজ হয়। এর বিপরীত যে সমস্ত বদকার মানুষ, খারাপ মানুষ, নামাজের কোনো খবর ছিল না, হারাম হালালের মধ্যে কোনো পার্থক্য করত না, মনে যা চাই তাই করেছে, ওই সমস্ত মানুষগুলো যখন আমল নামা বাম হাতে পেয়ে যাইবে, তারা বলবে, চিৎকার দিবে, কুনতু তুরাবা, হাই আমল নামাটা বাম হাতে নেওয়ার চেয়ে না নেওয়াটাই ভালো ছিল। কেননা এই আমল নামা বাম হাতে পেয়ে গেলে বুঝে নিবে এই চিরজীবনের জন্য জাহান্নামের বাসিন্দা হইয়া গেছে। এজন্য কোরআনুল কারীমের তত্ত্ব হচ্ছে, ইন্না মাআল উসরি ইউসরা, জররা জরা হিসাব নিবে, কখন কি করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আপনি কি জানেন, আপনি এক গ্লাস পানি খাচ্ছেন, একটা আপেল খাচ্ছেন, একটা কলা খাচ্ছেন, আপনি মনে করছেন হিসাব দিতে হবে না। না না ভাই, আপনি বুকার সাগরে বসবাস করতেছেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রতিটি সেকেন্ড, প্রতিটি নিয়ামত আপনাকে হিসাব দিতে হবে। এমনি খাচ্ছেন, পার পেতে পারবেন না। এজন্য রাসূল বলেন, তোমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করো, আমল নামা যেন ডান হাতে পাও, কিয়ামতের ময়দান যেন তোমাদের জন্য সহজ হয়ে যায়, হিসাব যেন সহজ হয়ে যায়। তোমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করো। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল বলেন, এই দোয়াটি যদি তোমরা বেশি বেশি পাঠ করতে পারো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব সহজ করে দিবেন। বিগয়রি হিসাবে তোমরা জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবা। এজন্য আমরা দোয়াটি পাঠ করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামতের ময়দানে হিসাব সহজ করে দিবেন। বিনা হিসাবে আমরা জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।